शलाकया चक्षुरुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदन्तिकम्। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ বউ হরে যাচ্ছেন। কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ। ওকে। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितंश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपसिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यः नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवशादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पुङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं। Hare Krishna. Thank you so much, everyone, for joining, and sorry for interrupting late. আপনারা সবাই রথযাত্রা মহামহোৎসবের ধুমধামে পালন করলেন, হেরা পঞ্চমে খুব ভালোভাবে পালন করলেন নিশ্চয়ই। আর এখন উল্টো রথের জন্য প্রস্তুতি পর্ব চলছে। তা খুবই ভালো, জগন্নাথ সবার প্রতি এইরূপ কৃপাদৃষ্টি করুন। আমরা আমাদের ভক্তি রত্নাকর প্রারম্ভের পূর্বে জাস্ট একটা ইনফরমেশন দেব। সেটি হচ্ছে যে আহ, আমাদের যখন ভক্তি রত্নাকর শেষ হবে, আমাদের পরবর্তী 5টা ক্লাস রিভাইজ সেকশন থাকবে, অর্থাৎ ফিরে দেখা কুইজ কন্টেস্টের মতো 5টা ক্লাস থাকবে। আপনারা যা যা নোট করেছেন বিগিনিং থেকে সেই নোটগুলো একটু পড়বেন। একদম বিগিনিং থেকে আমি কিছু কিছু প্রশ্ন করব, আহ, এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেখবো কার কার মনে আছে। আর যদি কারো মনে না থাকে তাহলে সেটা আবার রিনোট করে নিতে পারবেন। আহ, তো সেটা আমাদের এই ভক্তিরত্নাকার সমাপ্ত হওয়ার পরে 5টি ক্লাস রিভাইজ পন্থাতে থাকবে। ইজ দ্যাট ওকে, শিখা মাতা? আরে কৃষ্ণ বাবু, প্রশ্নোত্তর হ্যাঁ, পাবে আজকে? না আজকে নয়, আজকে নয়, বলছি যে ভক্তি রত্নাকর আমাদের গ্রন্থ অধ্যয়নের পরে, আজকে নয়, হুম, আমাদের আর 3টে ক্লাসের মধ্যে ভক্তি রত্নাকর গ্রন্থটি শেষ হয়ে যাবে। তো এর পরের 5টি ক্লাস থাকবে রিভাইজ, মানে আমাদের এই ভক্তি রত্নাকর গ্রন্থে আমরা কি কি শিক্ষাপ্রাপ্ত হলাম আমরা হুম, শুনি আর ভুলে যাই। তো তার উপর হুম, একদম বিগিনিং থেকে আমরা কিছু কুইজ কন্টেস্ট করব। আমি কিছু প্রশ্ন দেব, তার উত্তর আপনাদের কাছ থেকে নেব। এভাবে করে আমাদের 5টা ক্লাসের মতো আমি ভাবছি যে 5টা ক্লাসেতে আমি কভার করব। আর টোটাল ভক্তি রত্নাকরের কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টের উপরে কুইজ করে। ইজ দ্যাট ওকে? ঠিক আছে, ঠিক আছে বন্ধু। ওই যে আমি তো প্রথমের দিকে তো বহুত লিখছিলাম অনেক, কিন্তু পরে যে আর তো লেখিনি আমি, তো পরে তো যা লেখাই হয়নি। আহ
মানে কত ক্লাস মিস করেছি, এই সমস্যা সে সমস্যা, এই ক্লাস বন্ধ হলো, ও ক্লাস আমি তো বন্ধ হলো, বাসায় এই থাকি করে না, করে পরে যে কিছু ক্লাস আবার আমার লেখা আমারও হয় না। লেখা নাই। ঠিক আছে, আপনার এমনি হচ্ছে প্রশ্ন করলে না, প্রশ্ন করলে উত্তরটা স্মরণে চলে আসবে, না লিখলে বলে হ্যাঁ এটা তো শুনেছিলাম, কম বেশি মনে তো হচ্ছে আমরা তো, এরকম। আপনি তো পুরোনোটাই রিভিশন দেন, যে পুরোনো জিনিসগুলো যে কি হচ্ছে না হচ্ছে সেগুলো, সেই ক্ষেত্রে কিছু কিছু যেগুলো মেমোরি ওই যে সেইভাবে যা আছে। আজকে আজকে কি করবেন বলুন? না না, আজকে আমরা একটু পাঠ করব, তারপর আমরা প্রশ্ন উত্তর, গত ক্লাসেতে কয়েকটি প্রশ্ন আপনার আর ছিল। কয়টা মানে আপনার ভক্তি রত্নাকর আর কয়টা ক্লাস লাগবে শেষ আর করতে? 3টে ক্লাসেতে শেষ হয়ে যাবে ভক্তি রত্নাকর। তারপরে কুইজ। তারপরে কুইজ হবে। ঠিক আছে। তো আমিও সেভাবে দেখি, আহ, আমি হয়তো কুইজটা ইংলিশে প্রিপারেশন নেব, তারপরে সেটাকে গুগল ট্রান্সলেট করে, কেন আমার কাছে কোনো বাংলা সফটওয়্যার নেই যেখানে আমি বাংলায় লিখবো, তা আমি ইংলিশে করব, কেন ওই করে এই আমি দেখি যদি। ডাউনলোড করা যায় না প্রভু? হ্যাঁ, ডাউনলোড ক্লাস সফটওয়্যারটা ডাউনলোড করা যায় না? আপনার কম্পিউটার না ল্যাপটপ? কম্পিউটার, ডেস্কটপ। ডেস্কটপে ওই যে অব্র অব্র অভ্র আমি একবার ডাউনলোড করার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, মানে হয়নি। অব্র দিয়ে তো পরে। আর আর একটা আছে হৃদয় হৃদয় নাকি বললো, ওই যে বলতেছে বিজয় বিজয় প্রভু আপনি কি ছোটই নাম। ম্যাক জয়। ইউজ করেন? ম্যাক কম্পিউটার ইউজ করেন? ম্যাক কম্পিউটার ইউজ করি, কিন্তু ক্লাসটা আমি ডেস্কটপে করি। বাট ম্যাকে কি আচ্ছা, বিজয় ডাউনলোড করা যাবে? না না না, করা যাবে না এই জন্যই। ম্যাকেতে নেই, আমি দেখেছি। হুম আর হুম, হবে না শুধুমাত্র ওখানে। আমার ফোনেতে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে বাংলা আছে। হ্যাঁ, কিন্তু সব আমার, সফটওয়্যার সাপোর্ট করবে না। হ্যাঁ, ডেস্কটপটা হচ্ছে ডেলের। আর আমি দেখবো এরা সাপোর্ট করে কিনা, কেন এগুলো সবই তো হচ্ছে এই লেটেস্ট প্রসেসরের, এরা অনেক কিছু ডাউনলোড করতে দেয় না। বাট উইল চেক, হ্যাঁ, দেখবো আর কি। ঠিক আছে। ওকে। তো আমরা ভক্তি রত্নাকর গ্রন্থের মধ্যে রয়েছি, এবং ভক্তি রত্নাকর গ্রন্থেতে আমরা আজকে শুরু করব। বীরচন্দ্র প্রভু তিনি পরিভ্রমণ করছেন, এবং পরিভ্রমণ করতে করতে তিনি শ্রীনিবাস আচার্যের গৃহেতে এসেছিলেন, এবং শ্রীনিবাস আচার্যের গৃহ হয়ে তারপরে তিনি অন্যত্রত্ব পরিভ্রমণ করছেন, সেগুলো আমরা শ্রবণ করেছিলাম পূর্বে। এবং আমরা আরো শ্রবণ করেছিলাম যে বীরচন্দ্র প্রভু তিনি আহ দর্শন করলেন রাধা বিনোদকে, এবং রাধা বিনোদকে দর্শন করে অদ্বৈত আচার্য প্রভুর পুত্র কৃষ্ণ মিশ্রের সঙ্গে বীরচন্দ্র প্রভুর দর্শন, এবং ঠাকুর কানাইয়ের সঙ্গে বীরচন্দ্র প্রভুর দর্শন এবং উদ্দণ্ড নৃত্য কীর্তন আমরা শ্রবণ করেছি। আজকে আমরা তারপর থেকে শ্রবণ করব। শ্রী গোপী রমন চক্রবর্তী প্রেম ভরে ডুবিলেন সংকীর্তন সুখের সায়রে। রামচন্দ্র সীদাস আদি বৈষ্ণব সকল ধরিতে নারয়ে ধৈর্য প্রেমাই বিহব্বল। রঘুবীর চন্দ্র নিত্যা বেশ স্থির হইয়া করয়ে কন্দন নরোত্তমে আলিঙ্গিয়া। তো এখানে বীরচন্দ্র প্রভু তিনি এসেছেন, এবং তিনি যে উদ্দণ্ড নৃত্য কীর্তন করছেন, আহ তো তিনি এসেছেন কোথায়? না, তিনি এসেছেন বোরাকুলি গ্রামে। বোরাকুলি গ্রামেতে, সেখানেতে এই আনন্দ উৎসব চলছে। তো সেই বোরাকুলি গ্রামে বীরচন্দ্র প্রভুর সঙ্গপ্রাপ্ত হওয়ার জন্য সেখানে ঠাকুর কানাই এবং গোপীরমন চক্রবর্তী, রামচন্দ্র কবিরাজ, শ্রীদাস সকলে বীরচন্দ্র প্রভুর কৃপার জন্য সেখানে অবস্থান করছেন। বীরচন্দ্র প্রভু নিত্য কীর্তন করতে করতে তিনি নিত্যাবস্থাতেই দাঁড়িয়ে রয়েছেন, এবং দাঁড়িয়ে
তিনি নরোত্তম দাস ঠাকুরকে আলিঙ্গন করে ক্রন্দন করছেন। হইল পরম প্রেম আবেশ সবার, কে বা কারে আলিঙ্গয়ে লেখা নাই তার। আত্মবিস্মৃত সবে ভূমি গড়ি যায়, কেহ কেহ কান্দিয়া ধরয়ে কারো পায়। যে ভাব আবেশ তা বর্ণিতে কে বা পারে, দেখি দেবগণ ধন্য মানে আপনারে। তো এখানে বীরচন্দ্র প্রভু, এখানে আমরা একটা জিনিস দেখতে পাই যে নরোত্তম দাস ঠাকুর, বীরচন্দ্র প্রভু এবং অন্যান্য যে সমস্ত প্রভুগণ রয়েছেন, শ্রীনিবাস আচার্যের সমস্ত পার্ষদ এবং তার সঙ্গপঙ্গগণ, তারা কৃষ্ণ প্রেমে এতটাই মগ্ন হয়েছেন যে তারা এই যে বৈষ্ণব সঙ্গ তার লাভ সম্পূর্ণরূপে তারা ওঠাচ্ছেন। এখানে এই যে বৈষ্ণব সঙ্গ, এই বৈষ্ণব সঙ্গেতে আমরা দেখতে পাই যে একে অপরকে প্রণাম করা, একে অপরকে আলিঙ্গন করা, একে অপরকে সম্বোধন সূচক বাক্য বলা। আমরা বর্তমান সময়েতে অনেক সময় আহ যখন আমরা আহ বৈষ্ণবদের সঙ্গে থাকি, কখনো কখনো আমাদের মত বিভেদের জন্য আমরা অনেক বৈষ্ণবকে এড়িয়ে চলতে শুরু করি, এবং তার সঙ্গে যদি কেউ আপনাকে সম্বোধন সূচক বাক্য বলল, আপনি সেই সম্বন্ধ সূচক বাক্যকে একটু এড়িয়ে গেলেন, কেননা তিনি আমার প্রিয় না, তার জন্য। তো এইভাবে করে আমরা দেখতে পাই যে অনেক সময় আমরা কিন্তু বৈষ্ণব সঙ্গের যে মহিমা, সেটির থেকে অনেক দূরে নিজেকে নিয়ে যাচ্ছি। আমাদের সবসময় সাবধান থাকতে হবে যে আমাদের প্রত্যেকের চিন্তাধারাটা একটু আলাদা হতে পারে। ইভেন আমরা একই গ্রন্থ অধ্যয়ন করছি, কিন্তু বোঝার ক্যাপাসিটি সকলের মধ্যে এক নয়। প্রত্যেকেরই ক্যাপাসিটি কিন্তু আলাদা আলাদা রয়েছে। তো সেই আলাদা আলাদা ক্যাপাসিটিতে আমরা যেভাবে বুঝতে পারছি, সেইভাবে করে আমরা সেটি গ্রহণ করছি। তাই মতবিভেদ আমাদের হতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে আমরা বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ হলে আমাদের যে সাধারণ আদান প্রদান, সেটা আমরা ভুলে যাব। সেটা কিন্তু আমরা যেন কখনো না করি, সেটা আমাদের যেন মাথায় থাকে। প্রভু একটা বৈষ্ণব। হুম হুম। তো ধরুন কোনো বৈষ্ণব, এরা বৈষ্ণব, কিন্তু তার কথাবার্তা, তার সেগুলো ধরুন আমার ভালো লাগলো না, সেক্ষেত্রে দেখা গেল আমি এড়িয়ে গেলাম। ভালো লাগে না বলতে তার কথাবার্তা গুলো ঠিক বৈষ্ণব, সে বৈষ্ণব, কিন্তু আমার মনে হচ্ছে তার কথাবার্তা গুলো ঠিক আমার এই ঈশ্বর বৈষ্ণবদের ক্ষেত্রে থাকা উচিত নয়। আমরা ক্লাস করে যতটুকু বুঝছি, সেক্ষেত্রে আমরা যদি তাদের এড়িয়ে চলি, সেক্ষেত্রে কি মানে করণীয়? ডিপ্লোম্যাটিক প্রসেস আপনাকে ফলো করতে হবে। শুধু না, তার সাথে দেখা হলে যে না ওর কথা বলি না বা এড়িয়ে চলি বলতে কি, উম তাকে দেখা হলে হরে কৃষ্ণ বলি, হরে কৃষ্ণ প্রণাম, ব্যাস এই পর্যন্ত, তারপরে আর বেশি কিছু বলি না। হ্যাঁ, তো এটাকে এড়িয়ে চলা বলছে না, আপনি আপনার কর্তব্য কর্ম করছেন। এড়িয়ে চলা বলতে আপনার সামনে দেখা হলো, হুম। কেউ আপনাকে হরে কৃষ্ণ বললো, আপনি তার প্রতি উত্তর না করে মুখটা ঘুরিয়ে চলে গেলেন। হুম। যে এই যে আপনি না দেখা হচ্ছে, সেরকম নয়। প্রভু হরে কৃষ্ণ দণ্ডবাদ প্রণাম, বা হ্যাঁ, প্রভু হরে কৃষ্ণ সেটা বলে তারপর আপনি চলে গেলেন, এটা কোনো অপরাধ নয়। হ্যাঁ, আর এটা অন্য কথা বা অন্য কোনো কথা, কৃত কথা বলি না। না যে না, তার দ্যাটস সাথে দেখা অ্যাবসলিউটলি গেল ফাইন। আমার, এটা বলি আমি হ্যাঁ, আবার সেটা অ্যাবসলিউটলি ফাইন। ঠিক আছে বলুন। ওকে। আচ্ছা। আমার আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটি যে আমরা সম্বন্ধ সূচক বাক্যগুলোই বলা ভুলে গেছি, এবং সেগুলো আমরা কি করি, আমরা এড়িয়ে চলার চেষ্টা করি। এড়িয়ে চলা বলতে কি, সম্বন্ধ সূচক বাক্য। আপনি যদি কাউকে দেখে একটু সম্বোধন করেন, সেটাতেই কিন্তু 50% আমাদের মধ্যে থেকে যে মনোভাবটা, সেটি দূর হবে। হ্যাঁ, ব্যক্তিগতভাবে তিনি হয়তো অন্য কিছুর প্রতি তার চলন বলন বা কথাধারা, কিন্তু আমি, তিনি যেহেতু বৈষ্ণবীয় বেশ পরিধান করে রয়েছেন, আমি সেই বেশকে হরে কৃষ্ণ বলছি। শিল ভক্তি এবং সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন, তিনি প্রত্যেককে, মানে আমরা তো সেটা পারি না, আমি তো পারি না, আহ হয়তো আপনারা পারেন সেটি,
যে শিল ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর প্রভুপাদ একটা বাচ্চাকেও আপনি বলে সম্বোধন করতেন। কেন? তিনি যে আপনি বলে সম্বোধন করতেন, তিনি সেই বাচ্চাকে নয়, বাচ্চার মধ্যে স্থিত যে পরমাত্মা রয়েছে তাকে দর্শন করে আপনি বলে তিনি সম্বোধন করতেন। তো এখন আমরা হয়তো আমাদের কম বয়সীকে আমরা তুমি বা ইত্যাদি আমি বলে থাকি, বা আমিও বলি কখনো কখনো। অনেকে আপনি বললে পরে তারা খুশি হয়নি, তারা বলে প্রভু আপনি আমাদেরকে অনেক দূরে ফেলে দিচ্ছেন, কেন আপনি আমাদেরকে আপনি বলছেন, ইত্যাদি ইত্যাদি। তো অনেক সময় বেরিয়ে যায়, বাট তাদের মন জোগানোর জন্য একটু তুমি বা ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়। কিন্তু ভক্তিসিদ্ধ সরস্বতী প্রভুপাদের কাছে আমরা শুনেছি এই যে সম্বন্ধ সূচক বাক্য, আপনি শুধু হরে কৃষ্ণ বললেন তারপর আপনি চলে গেলেন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। তো এখানে বীরচন্দ্র প্রভু এবং সমস্ত ভক্তগণ তারা একে অপরকে প্রেম আলিঙ্গন দিচ্ছেন, এবং সেই সুযোগে অনেকে অনেকের চরণধূলি গ্রহণ করছেন। সংকীর্তন স্থির হইতে সবে স্থির হইলা, প্রভুর প্রাঙ্গণে মহা আনন্দ বসিলা। রাধা কৃষ্ণ চৈতন্য চরিত আলাপনে, সবে জয়ছে মগ্নতা দেখো এ ভাগ্যবানে। তো এখানে যখন সংকীর্তন কীর্তন বন্ধ হলো, তখন সবার নৃত্য একটু শান্ত হলো, এবং নৃত্য শান্ত হওয়ার পরে তারা সংকীর্তন করছিলেন। এবার তারা কীর্তনে নিজেদেরকে নিয়োজিত করলেন। সংকীর্তন, যেটি সবাই মিলে উদ্দণ্ড নৃত্য সহকারে যে কীর্তন করা হয় তাকে বলা হয় সংকীর্তন। আর কীর্তন, কীর্তন শ্রবণ, কীর্তন কিন্তু অনেক কিছু হয়। যেমন আমরা ভাগবত পাঠ করছি, সেটি ভাগবত কথার কীর্তন করা হচ্ছে পাঠের দ্বারা, কিন্তু সেই পাঠকে কীর্তন বলা হবে, ভাগবত কীর্তন। তো এখানে তারা কি করলেন, কীর্তনের পরে মহা সংকীর্তনের পরে তারা কীর্তন প্রারম্ভ করলেন, কিনা চৈতন্য চরিতামৃত শ্রবণ করতে লাগলেন। চৈতন্য মহাপ্রভুর যে অপূর্ব লীলা, তার স্বয়ং প্রকাশ এবং ভগবান কৃষ্ণের যে লীলা, সেই চৈতন্য চরিতামৃত তারা পাঠ করতে লাগলেন। হরে কৃষ্ণ প্রভু, বলুন। দণ্ডবত প্রণাম। এ আগে ধন্যবাদ। আগে আগে যে প্রশ্ন যেটা জানতে ছিলেন মাতাজি, এই বিষয়ে আমার সামান্য একটু কথা আছে যেটা আমি বলতে পারিনি। এখন বলুন। বিষয়টা হলো এই, এই যে আচরণ বৈষ্ণবদের মধ্যে হোক আর যার মধ্যেই হোক, সাধারণ জনগণের মধ্যেই হোক, এটা কি জড় জগতের প্রভাব নাকি কলির প্রভাব? এটা কেন হচ্ছে, কারণটা কি? পূর্বে দেখেছি এত সম্মান করতো, এক একজনকে দেখা হলেই আলিঙ্গন না করলেও কুশল বিনিময় করতো, মাস্টারদের প্রণাম করতো, এখন আর কেউ করে না। তো এর কারণটা আমি একটু জানতে চাই। হরে কৃষ্ণ। কলির প্রভাবে সামাজিক অবক্ষয়, এই হচ্ছে কারণ। কলির প্রভাবে সামাজিক অবক্ষয়। প্রভু হরে কৃষ্ণ, আমি সাথে সাথে একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই। বলুন প্রভু। সম্পর্ক প্রশ্নটা হলো প্রভু, মনে করেন এইটা কি আমাদের যেমন বাংলাদেশে বা এই ভারতীয় উপমহাদেশে যে কালচারটা ছিল, যে যেটা সোমনাথ প্রভু বললেন, এই কালচারটা আমাদের এখানে এরকম ছিল না। বিশ্বের সারা বিশ্বে কি এরকম কোনো কালচার ছিল? আপনার আমেরিকাতে যেমন এরকম যে মূল্যবোধ, আমাদের যেমন ছোট 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 বাচ্চাদের কি একটা মানে তারা বড়দেরকে শ্রদ্ধা সম্মান আগে যেমন বেশি করতে, হয়তো এখন কম করে। তো সেই কালচারটা তো ওই বিশ্বের অন্য কোথাও মনে হয় নাই, নাকি আছে? না না না, অ্যাকচুয়ালি আমাদের সনাতন ধর্ম সম্পূর্ণরূপে সাংস্কৃতিক, সমস্ত যে বিধিবিধান সেটাতে ভরপুর, যেটি আমরা ছোট থেকে শুনে এসেছি। কিছু কিছু এরিয়াতে সেই সংস্কৃতিগুলো রয়েছে, যে জায়গাগুলোতে এই সনাতন ধর্ম প্রবেশ করেছিল। যেমন আপনি জাপানে যাবেন, ওখানে কিন্তু এই বড়দেরকে সম্মান প্রদর্শন করে আপনি বলা, ছোটদেরকে আহ ভালোবাসার সহিতে তাকে আমরা যেভাবে তুমি বা শব্দটি ব্যবহার করি সেটি ব্যবহার করা হয়। তো ইংলিশে কোথাও
এই ধরনের কোনো সম্মানসূচক এ নেই। হ্যাঁ, এখানেতে কুশল বিনিময়টি সব থেকে উপরে থাকে, এবং আহ, যে কোনো এতে এখানে সব সময় কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়, যেটি আমাদের দেশে পূর্বেতে হতো। পূর্বেতে আমাদের দেশে আমরা আহ হচ্ছে শ্রবণ করেছি বা আমরা গ্রন্থেতে অধ্যয়ন করেছি যে পূর্বেতে আমাদের দেশেও কিন্তু যারা যে কাজই করুক না কেন প্রত্যেককে ইকুয়াল সম্মান প্রদর্শন করা হতো, এবং প্রত্যেককে সম্মানসূচক শব্দতে ব্যবহার করা হতো। পরবর্তীকালেতে আমাদের সম্মানসূচক ব্যবহারটা পরিবর্তন হতে থাকে, এবং ব্যবহারটি হয়ে যাচ্ছে যে আমাদের জড়জাগতিক আহ, যে উন্নত শিক্ষা ব্যবস্থা রয়েছে তার উপরে এসে একটা পড়ে গেছে, যে সব থেকে বেশি উন্নত শিক্ষাধারী ব্যক্তিত্ব তাকে ভালো সম্মান প্রদান করো, যিনি কম শিক্ষিত তাকে কম সম্মান প্রদান করো, যিনি একদম শিক্ষিত নয় তাকে সম্মান প্রদর্শনের প্রয়োজনই নেই, তাকে তিরস্কার করো। তো এই হচ্ছে আমাদের কালচারের বর্তমানের অবস্থা। কিন্তু এই ওয়েস্টার্ন কালচারে আমরা দেখতে পাই যে আমাদের যে পূর্বের এই কালচারটা যেটা যে প্রত্যেককে সম্মান প্রদর্শন করা, তো এখানে অ্যাটলিস্ট তারা কৃতজ্ঞতা জ্ঞাপন প্রত্যেককে করে, এবং প্রত্যেকে দেখা হলে পরে সে আপনি চেনা হন পরিচিত হন ইট ডাজেন্ট ম্যাটার, আর আপনি কাউকে দেখানো নি, সকালবেলায় রাস্তায় দেখা হলে পরে আপনাকে গুড মর্নিং বলবে, বা কেউ নতুন আপনি হেঁটে যাচ্ছেন কেউ আপনাকে ক্রস করছে, সে একটা হেসে বলবে হাই, বলে যাবে। এই জিনিসটা রয়েছে, কিন্তু আপনাকে চেনে না, আমিও চিনি না তাকে, সে আমাকে কোনোদিন দেখো না, প্রথমবার দেখছে, সে হেসে হাত তুলে বলবে হাই গুড মর্নিং, বা নুনেতে গেলে পরে জাস্ট হাই বলে যাবে, এইভাবে। কিন্তু এই যে সম্মানের ব্যবস্থা এটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের একটা কৃষ্টি, যেটি আমাদের সমাজকে সমৃদ্ধ করার জন্য এই জিনিসটি কিন্তু আমাদের মুনি ঋষিগণ আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন, আর যার ফলে সেটি আমরা ধরে আসছিলাম। তো কলির প্রভাব এতটাই প্রখরভাবে প্রভাব ফেলছে যে সেগুলো আস্তে আস্তে একটু নিচের দিকে চলে যাচ্ছে। তো হয়তো কিছুদিন মানে কিছুদিন পরে, কিছু বছর পরে নয়, হয়তো কয়েকশো বছর পরে আবার পুনরায় সেটি ফিরে আসবে। কেন আমরা জানি এই যে বর্তমান দিনেতে আমি প্রায় এর আগেও বলেছি আপনাদের ক্লাসে যে মডার্ন টেকনোলজিতে আমরা এতটা আহ উৎসাহী হয়ে গেছি, এতটা বিশ্বাসী হয়ে গেছি যে আমরা বিভিন্ন এই যানবাহন ইলেকট্রিক, অটোমেটিক ইত্যাদি ইত্যাদি আমরা ব্যবহার করতে শুরু করেছি কমফোর্টেবলের চূড়ান্ত শিখরে। কিন্তু বর্তমান সময়ে আরেকটি আহ, নতুন থিম বের হয়েছে, সেটি হচ্ছে যে সব থেকে দামি গাড়ি কি, সেই আগের দিনের যে ম্যানুয়াল গাড়ি, সেই হ্যান্ডেল দিয়ে দরজা নামানো, মানে কাঁচ নামানো, ঘুরিয়ে ঘুরিয়ে কাঁচ নামানো, ঘুরিয়ে ঘুরিয়ে কাঁচ ওঠানো, আহ, সেই গিয়ার চেঞ্জের ইঞ্জিন, এগুলো হচ্ছে সব এখন বড় বড় দামি গাড়িগুলোতে সব ম্যানুয়াল, নো অটোমেটিক। যে কখনো কখনো আপনি কোথাও অ্যাক্সিডেন্ট হলে পরে এই অটোমেটিক কি হয়, এমন ভাবে লক হয়ে গেল যে আপনি ভেতর থেকে খুলতে পারছেন না, কিন্তু ম্যানুয়ালেতে সেই পূর্বের অবস্থা আবার ফিরে সমস্যাটি আসছে। নেই, এরকম পূর্বের ব্যবস্থা কালচার ফিরে আসলে আসছে। চেঞ্জ হয়, ঠিকই বলেছেন রাইট, হরে তো কৃষ্ণ। এইভাবে তো পরিবর্তন হতে থাকে। ওকে, পরিবর্তন। ধন্যবাদ প্রশ্নগুলো করার জন্য। ওকে, চক্রবর্তী গোবিন্দের দেখি ভাবাবেশ, সবার অন্তরে হইল উল্লাস অশেষ। শ্রী ভাবুক চক্রবর্তী হইল তার খ্যাতি, কেবা না প্রশংসায় দেখে প্রেম ভক্তি রীতি। কিছুদিন বোরাকিলে গ্রামে সর্বজনে, রহিলেন মহামত্ত হইয়া সংকীর্তনে। তো যেখানে এসেছিলেন বীরচন্দ্র প্রভু, সেই ভাবুক চক্রবর্তীর গৃহে গোবিন্দ চক্রবর্তী, তো সেখানে তারা বেশ কয়েকদিন এতটা আনন্দে তারা দিন যাপন করেছেন, এবং তারপরে সেই স্থান থেকে অন্যত্রতে তারা গমন করছেন। তো এখানে আমরা দেখতে পাই, কিন্তু আপনি দেখুন যে আজ থেকে বেশি দিন নয়, মাত্র কিছুদিন পূর্বে, কিছুদিন বলতে জাস্ট গো ব্যাক টু 40 ইয়ার্স, ইভেন দো 30 ইয়ার্স, আপনার 40 বছর বা 30 বছর পূর্বেও যদি আমরা ব্যাকে ফিরে যাই, পেছনে ফিরে যাই, আমরা কিন্তু 30 বছর বা 35 বছর পূর্বে বা 40 বছর পূর্বে আমরা দেখেছি যে একে অপরের সঙ্গে কিভাবে আদান প্রদান হতো। একটা গ্রামে যদি কীর্তন হতো, নিমন্ত্রণ কিন্তু কারো বাড়িতে হতো না, পুরো গ্রামটি সেই কীর্তনে গিয়ে অবস্থান করত।
সেখানে মহোৎসব হচ্ছে। সেখানে কিন্তু আগের থেকে আরএসভিপি করা হতো না, অর্থাৎ আপনাকে জানানো হতো না যে আমরা 3 জন আসবো বা আমরা 5 জন আসবো। 5 জনের জায়গায় 8 জন আসলে এখন বললেন আরে আপনি তো বলেছিলেন 5 জন আসবেন, আপনি 8 জন এলেন, আমাদের চেয়ার নেই, হতো একটু দাঁড়ান একটু বসুন, চেয়ার খালি হলে আপনাকে বসাবো। তবে এখনো আছে গ্রামের দিকে ওই সিস্টেম আছে এখনো। এখনো আছে, মানে হ্যাঁ? এখনো আছে। মানে ধরুন মানে কম বেশি একটু জানানো, কোনো অনুষ্ঠান একটু জানাই, কিন্তু কয়জন যাবে বা কিছু এরকম কিছু বলে না। সবাই হুম যায়, হুম, কয়জন যাবে সে কয়জন, কোনো আনলিমিটেড। রাইট। তো এই এই জিনিসগুলো এখনো কিছু কিছু জায়গাতে থাকবে, কন্টিনিউ থাকবে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেগুলোর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। তো এখানেও পুরো গ্রামে, বোরাকলি গ্রামে কয়েকদিন ধরে মহোৎসব চলছিল, কয়েক দিন নয় প্রায় সপ্তাহ। প্রত্যেক দিন সেখানে সমস্ত ভক্তগণ উদ্দণ্ড আনন্দ কীর্তন সহকারে সেই স্থানেতে তারা অবস্থান করছিলেন। কেউ কেউ রাত্রেবেলায় গৃহে আসতেন, আবার সকালবেলায় চলে যেতেন প্রোগ্রামে। বীরচন্দ্র কৃষ্ণ মিশ্রাদি সকলে হইয়া ব্যাকুলতি বিদায়ের কালে, বিদায় হইয়া জইছে সবার গমন, তাহা এক মুখে কিছু না হয় বর্ণন। আচার্য ঠাকুর মহাশয় মহাগণে অশ্রু ঝরিলেন, অশ্রু ঝরয়ে নয়নে, বিবিধ সামগ্রী অতি যত্ন করিয়া লোকদারে পশ্চাতে দিলেন পাঠাইয়া। আচার্য ঠাকুর মহাশয় গণসহে পাছে পাছে চলে অশ্রু ঝরয়ে নয়নে। তো এখানে বোরাকুলি গ্রাম থেকে বিদায় নিয়ে বীরচন্দ্র প্রভু তার সঙ্গে করে যে সমস্ত ভক্তগণ, নরোত্তম দাস ঠাকুর, কানাই দাস, প্রত্যেকেই নরোত্তম দাস ঠাকুরের সঙ্গে তারা প্রত্যাবর্তন করতে চেয়েছিলেন। কিন্তু বীরচন্দ্র প্রভু তাদেরকে কিন্তু কি করলেন, তাদেরকে বললেন যে না, তোমরা এখানে অবস্থান করো। কিছুদিন পরে শ্রী আচার্য প্রিয় নরোত্তমাদি সহিতে কিছুদিন রহিলেন বরাকুলিতে। আর যে যে শিষ্যগৃহে করিলা বিজয়, তাহা না বর্ণিলে গ্রন্থ বাহুল্যের ভয়। তো এখানে বলা হচ্ছে যে বীরচন্দ্র প্রভু তার আরো অনেক শিষ্য রয়েছেন, কিন্তু সে সমস্ত শিষ্যের কথা এখানে বর্ণনা করা হচ্ছে না। তার কারণ গ্রন্থটি অনেক বড় হয়ে যাবে বলিয়া, তার জন্য আর আহ লিপিবদ্ধ করা হচ্ছে না। বরাকলি গ্রামেতে যে আনন্দ জন্মিলা, জৈসে ভক্তি, জৈসে ভক্তি বৃদ্ধি তাহা বর্ণিতে না রিলাম। আচার্য ঠাকুরের কৃপা বলে সর্বলোক সর্বমহ, সর্বলোক সংকীর্তনে গোবিন্দের আলয়ে আচার্য গণ সঙ্গে, শ্রীরাধা বিনোদ শোভা দেখে মহারঙ্গে। তো অনেক ভক্তগণ তারা বেরিয়ে গেলেন, জাস্ট সেকেন্ড। কিন্তু সেখানে বীরচন্দ্র প্রভু, রামচন্দ্র কবিরাজ এবং নরোত্তম দাস ঠাকুর তারা সেখানে অবস্থান করলেন, এবং তারা সেখানে অবস্থান করে আরো কিছু সংকীর্তন সেখানে করলেন। এবং সেই আহ সংকীর্তন করতে করতে তারা কি করলেন না, তারা রাধা বিনোদের শোভা দর্শন করতে লাগলেন। এবং রাধা বিনোদের শোভা দর্শন করতে করতে তাদের মনে হলো যে এখন সময় এই বোরাকলি স্থান পার হয়ে আরেকটি স্থানে প্রবেশ করা। অর্থাৎ সেই স্থানটি হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের সেপার্ট এরিয়া।
চলিলা খেতুরি পদ্মাবতী পার হইয়া, সভা সহ গিয়া গৌরচন্দ্রের, সরি, সভা সহ গিয়া গৌরচন্দ্রের প্রাঙ্গণে, হইয়া বিহ্বল প্রভু গণের দর্শনে। সমস্ত ভক্তগণ পদ্মাবতী পার হয়ে তারা খেতুরি ধামে প্রবেশ করলেন, এবং খেতুরি ধামে তারা সকলে কি করলেন, যে মহাপ্রভুর প্রাঙ্গণ অর্থাৎ মহাপ্রভুর মন্দিরের সামনে, সেখানে সকলে সমবেত হলেন এবং মহাপ্রভুকে দর্শন করে সংকীর্তনে মগ্ন হলেন। এই যে আমরা যে কোনো জায়গায় যখন দর্শন করতে যাই, তখন আমাদেরকে সেই স্থানে গিয়ে আমরা দর্শন করলাম, হাত জোড় করে ভগবানের কাছে প্রার্থনা করলাম, তারপর আমরা বেরিয়ে গেলাম। কিন্তু দর্শন করার সঙ্গে সঙ্গে আপনি যেখানে যাচ্ছেন, আপনি মেক শিওর করবেন যে সেখানে বসে একটু কীর্তন করবেন। কেননা কীর্তনটি কীর্তনটি হচ্ছে একমাত্র পাথেয় যেটি ভগবানকে আনন্দ প্রদান করে। তার জন্য যখন আপনারা বিভিন্ন তীর্থ ভ্রমণে যান, তীর্থক্ষেত্রে যান, সেই তীর্থ ভ্রমণে যখন আপনারা যাবেন, তখন তীর্থ ভ্রমণে গিয়েও কিন্তু আপনারা দর্শন করবেন ভগবানকে, এবং সেই দর্শন করে সেখানেতে বসে সেই ভগবানের সন্তুষ্টি বিধানার্থে কিছু ভজন অবশ্যই কীর্তন করা উচিত। তা আপনারা রিসেন্টলি যে সমস্ত জায়গায় দর্শন করতে গিয়েছিলেন, সে সমস্ত জায়গাতে আপনারা কীর্তন করেছেন? হ্যাঁ প্রভু, কথাটা শুনে ভালো লাগলো। আমরা সর্বশেষ ঢাকা দক্ষিণ ওই মহা চৈতন্য মহাপ্রভু পিতৃভিটায় গেলাম। একটা হুম হুম। পর্যায়ে আমাদের তিলকপতি প্রভু এখানে ভজন কীর্তন শুরু করলেন। হ্যাঁ, এবং খুবই আনন্দ হয়েছে আমাদের ওখানে, ভালো লেগেছে। অনেকক্ষণ যাবত আমরা ওখানে কীর্তন করেছি। হরে কৃষ্ণ। হ্যাঁ, তো এখানে তো দুটো লাভ। একটি হচ্ছে যে আমরা নিজেরা আনন্দ প্রাপ্ত হই, আর ভগবান আর আনন্দ প্রাপ্ত হন। আমরা ভগবানকে দর্শন করতে, ভগবান আমাদের কৃপা করবেন। আর ভগবানকে যদি আপনি আনন্দ প্রদান করবেন, ভগবান আপনাকে 100 টাইম আরো বেশি করে কৃপা করবেন। যা আপনার প্রয়োজন নয়, যেটি আপনার পরম প্রয়োজনীয়, সেটি আপনাকে প্রদান করবে। তার জন্য আমাদের যে প্রত্যেকটা সকল, প্রত্যেকটা স্পটে আমরা কীর্তন করেছি। খুব সুন্দর, ভালো লাগলো শুনে। এবং এরকমই হওয়া উচিত, প্রত্যেকটা এরকম স্পটেতে কীর্তন করা উচিত। আমরা যখন ইন্ডিয়াতে পরিভ্রমণে বের হতাম, মন্দির থেকে ভক্তরা ট্রেন যোগে, আমরা তো অনেক দূরে যাচ্ছি, তো প্রথমে আমরা ট্রেন যোগে যেতাম, তারপরে বাস ভাড়া করতাম স্টেশন থেকে আহ নেমে যাওয়ার জন্য। একবার আমরা দ্বারকাতে দর্শন করতে গিয়েছিলাম। আহ মোস্ট প্রবাবলি এটা ইয়ার হবে 1998। তো 1998-এ আমরা দ্বারকা ধামে দর্শন করতে গিয়েছি। তো সেখানে আমরা কি করলাম, আমরা মায়াপুর থেকে বেরিয়ে, ওখান থেকে আমরা বাসে করে আমরা গেলাম হাওড়াতে। হাওড়া থেকে আমরা ট্রেনে করে গেলাম বম্বে। তো যখন আমরা হাওড়া থেকে ট্রেনে করে যাব বম্বেতে, আমরা প্রায় 107 জন ব্রহ্মচারী। তো 107 জন ব্রহ্মচারী একসঙ্গে যাবে, আর যে রুটে আমরা যাচ্ছি, সেই রুটের ট্রেনের রিজার্ভেশন টিকিট বন্ধ হয়ে যায় মোটামুটি 4 মাস আগে। আর আমাদের প্রোগ্রাম ফিক্স হয়েছে মাত্র 1 মাস পূর্বে। সামহাও রাদার কোনো টিকিট ছিল না, কিন্তু আমাদের সঙ্গে আহ উচ্চস্থানীয় যিনি রেলের অধিকর্তা ছিলেন, তার যোগাযোগ ছিল। তো তার মাধ্যমে করে আমরা একটা স্পেশাল বগি সেই ট্রেনের সঙ্গে লাগাতে পেরেছিলাম, যেটা ট্রেনের মাঝখানেতে তারা লাগিয়ে দিয়েছিল একটা স্পেশাল বগি। তো সেই মনে হয় স্পেশাল, না, বার্থডে। সরি, তো সেই স্পেশাল বগিতে আমরা আহ কি করলাম, আমরা একদম মঙ্গল আরতি থেকে শুরু করে দর্শন আরতি, ভাগবত ক্লাস, এই করে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি,
সবকিছু ট্রেনের মধ্যে। কারণ আমরা ছিলাম 1.5 ডে। আর ওই বগির মধ্যে কয়েকজন, কেননা 107 জনের বেশি হচ্ছে এক একটা বগিতে ক্যাপাসিটি থাকে। তো যে সিটগুলো এক্সট্রা ছিল সেগুলোতে ওরা টিকিট দিয়েছে। তো ওই যাওয়ার পথে যারা আমাদের সঙ্গে ট্রাভেলিং করছিলেন, যেহেতু বম্বে যাব আমরা হাওড়া থেকে, লম্বা টাইমিং, তো সেখানে খাবার টাবার প্রত্যেকে হয়তো অনেকে নন ভেজ টেজ নিয়ে এসছেন। আর আমরা আগেই বলে দিয়েছি যে এই কম্পার্টমেন্টে কোনো প্রকারের নন ভেজ চলবে না, আর সঙ্গে সঙ্গে কোনো হকারিয়ের কম্পার্টমেন্টে উঠতে পারবে না, অন্য কেউ উঠবে না। আমাদের সব জানলা খোলা, আমরা ভেতরে কীর্তন করছি, যখন এই স্টেশনে ঢুকছে কীর্তনের এ চলছে একদম পুরো মৃদঙ্গ বাজিয়ে ট্রেনের মধ্যেও কিন্তু। সে কি আনন্দ, কি আনন্দ! আর মাঝে মাঝে হচ্ছে কখনো আহ এই কোথাও 15-20 মিনিট দাঁড়ালে পরে, কারণ ট্রেনের মধ্যে যে বাথরুম, সেখানে স্নান করে অতটা মজা হয় না। তো এই যেখানে আমরা ট্রেনটা দাঁড়াচ্ছে, তো সেখানে তো নর্মালি ওরা জল ফিলিং করে। তা আমরা কি করতাম, ওই ব্রহ্মচারী তো সব গামছা টামছা পরে থাকতো, একদম ট্রেন থেকে জাম্প করে নেমে সেই মোটা পাইপের জল ওখানেই লাগানো আছে, ওখানে একদম সানটান করে ট্রেনের মধ্যে উঠে যান। মানে একটা আলাদা আনন্দ। মানে ট্রেনের মধ্যে মন্দির পুরো। গৌরীতাই ছিল আমাদের সঙ্গে ওখানে সেট আপ। আমরা প্রসাদের ব্যবস্থা করে নিয়ে এসেছিলাম, অন্যদেরকেও দিয়েছিলাম। তো এই যে কীর্তন সহযোগে যে পরিভ্রমণ করা, এর আহ, আনন্দটাই আলাদা, আনন্দটাই আলাদা। তার জন্যই শিল নরোত্তম দাস ঠাকুর তিনি লিপিবদ্ধ করেছেন, গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। তো ওকে। প্রাণাধিক নরোত্তমে কহে কি নিভৃতে, বিদায় হইয়া আইলা বধূরি গ্রামেতে। আচার্য দর্শনে অন্য দেশি কত জন, পরস্পর কহে আচার্যের গুণগণ। কেহ কহে গৌরাঙ্গ প্রেম স্বরূপ আচার্য, আচার্যের দ্বারে প্রভু সাধে বহু কার্য। গোস্বামীগণের গ্রন্থ করিতে প্রচার, ভক্তি বিরোধীর দর্প করে সংহার। কেহ কহে ওরে ভাই বহির্মুখগণ, হইয়া স্বতন্ত্র ধর্ম নরয় কীর্তন। তো কিছুদিন খেতুরি ধামে থেকে শ্রীনিবাস আচার্য আদি ভক্তরা যারা এদিক থেকে গিয়েছিলেন, তারা তার কাছ থেকে, সনাতন দাস ঠাকুরের কাছ থেকে পারমিশন নিয়ে তারা পুনরায় ফিরে এলেন বধুরি গ্রাম। তো মানে বধুরি হয়ে তাদেরকে আসতে হবে। তো বধুরি গ্রামে এসে উপনীত হলেন। তো এখানে কয়েকজন ভক্তগণ কথাবার্তা বলছেন, ডিসকাশন করছেন যে এই যে শ্রীনিবাস আচার্য, ইনি মহাপুরুষ সাক্ষাৎ অবতার। কেউ কেউ বলছেন কিনা মহাপুরুষ শক্তি অবতার, ইত্যাদি ইত্যাদি। তারা বলছেন, শাস্ত্রে তো বলছেন যে শ্রীনিবাস আচার্য হচ্ছেন মহাপুরুষ আর শক্তাবেশ অবতার, শক্তি অবতার। আবার কেউ বলছেন যে এই যে তিন প্রভু এসেছেন, এনারা বহির্মুখ জড়জাগতিক লোকেদেরকে উদ্ধারের হেতুতে এই জগতে তারা এসেছেন। ওকে। সমত রচিয়া সে পাপিষ্ঠ দুরাচার, কহে কহে কবীন্দ্র ভঙ্গ শীতে প্রকাশ। কেহ কহে দেখিলাম মহাপাপীগণ, আপনাকে গাওয়া সারি কৃষ্ণ সংকীর্তন। কেহ কহে দেখিলাম মহাপাপীগণ, আপনাকে গাওয়ার সারি কৃষ্ণ সংকীর্তন। তো এখানে যখন শ্রীনিবাস আচার্য তারা এসেছেন, এবং শ্রীনিবাস আচার্যের সঙ্গে অন্যান্য ভক্তরা এসেছেন, এবং আসার পরে
আসার পর কি করলাম? আসার পরে তারা প্রচার করতে লাগলো, এবং প্রচার করতে করতে কেহ কহে রার দেশে এক বিপ্রধাম মল্লিক খ্যাতি দুষ্ট নামে তার সম। সো কেহ বলে, অর্থাৎ তারা ফিরে এসে যে সমস্ত কিছু ব্রাহ্মণগণ ছিলেন, কেউ বলছেন যে রার দেশের একজন বিপ্র, অর্থাৎ একচক্রের একজন বিপ্র, ওকে। সো রার দেশ, রার দেশ বলতে একচক্রধাম আদি সেই সমস্ত জায়গাতে, সেই রার দেশে একজন পাপিষ্ঠ ছিল, এবং তার নাম এক হচ্ছে গোপাল, আর এক এক হচ্ছে প্রকাশী রাক্ষস। সেই ভাগ্যে অদ্যপিয় ধন্যবঙ্গ দেশে শ্রীকৃষ্ণ চৈতন্য সঙ্গ, শ্রীকৃষ্ণ চৈতন্য স্ত্রী সরি শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন করে স্ত্রী পুরুষে। সেই ভাগ্য অদ্যপিহ ধন্য বঙ্গদেশে শ্রী চৈতন্য সংকীর্তন করে স্ত্রী ও পুরুষে। তো তখন থেকে মানে রামচন্দ্র প্রিয় প্রভু আহ রামচন্দ্র কবিরাজ, শ্রীনিবাস আচার্য আদি অন্যান্য সকলের ভক্তদের কথা এখানে বর্ণনা করা হয়েছে। তো এখানে আমার একটি প্রশ্ন আপনাদের কাছে, যে এই যে ধামেতে, বিভিন্ন ধামেতে গিয়ে আমরা যে নৃত্য কীর্তন করে থাকি, তো ধামের মহিমা আমাদের সামনে কিভাবে প্রকাশিত হয়, কে বল? আগে সব প্রশ্নটা ভালো শোনা যায়নি। ধামের মহিমা বলছি, বুঝতে পারছি বা ও বলছি যে অনেক সময় আমরা কিছু স্থান দেখি বা দর্শন করি, সে স্থান আমরা সাধারণ স্থান রূপে দর্শন করি, কিন্তু সেই স্থানটি সাধারণ স্থান নয়, সেই স্থানটি হচ্ছে ধাম। তো আমরা কি করে বুঝতে পারবো যে সেটি কোনো নর্মাল জড়জাগতিক স্থান নয়, সেটি হচ্ছে একটি হোলি প্লেস, একটা ধাম? কিভাবে আমরা বুঝতে পারবো? ইয়েস, সুনীতি মাতা। কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। প্রভু, এটাকে গুরু শাস্ত্র আর সাধু গুরু শাস্ত্র এই তিন মাধ্যম দিয়ে আমরা ধামের মহিমা বুঝতে পারবো। সাধু গুরু শাস্ত্রের মাধ্যম থেকে আমরা ধামের মহিমা গ্রহণ করি। ওকে, আরেকজন কেউ যেন হাত তুলেছেন, কে হাত তুললো? মেহনত মাথা তুলিছে, বোনে দিদি উত্তর দিয়ে দিয়েছে, তাই তিনি হাত নামাই নিয়েছেন। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, আমারও এই উত্তরটাই ছিল যে যারা ধাম সম্বন্ধে জানে তাদের শ্রীমুখ থেকে এটা শ্রবণের মাধ্যমেই আমরা ধামের মহিমা সম্পর্কে অবগত হতে পারবো যে এটা ভগবানের ধাম। রাইট, রাইট। সো ধামের মহিমা আমাদের কাছে প্রকাশিত হবে ভক্তের মাধ্যমে। তাই আমাদের সবসময় প্রয়োজন, যখনই আমরা যেখানে পরিভ্রমণ করতে যাই, ঘুরতে যাই, সেখানকার লোকাল যে সমস্ত ভক্তবৃন্দ, তাদের কিছু সাহায্য নেওয়া, বা যিনি পারঙ্গত বা জানেন তাদের কিছু সাহায্য নিয়ে সে সমস্ত স্থানকে আহ সরি তা সাধারণত ভাবে আমরা বিভিন্ন ভক্তদের মুখ থেকে ধামের মহিমা তো শ্রবণ করবোই, সঙ্গে সঙ্গে যখন আমরা আমাদের নিজেদেরকে প্রস্তুত করব, নিজেদেরকে প্রস্তুত করে নিজেদেরকে সেই ধামের মহিমা আমরা শ্রবণ করব। নরোত্তম দাস ঠাকুর তার জন্য বলেছেন না, গৌর আমার যে সমস্ত গৌর আমার যে সব স্থানে করিল ভ্রমণ রঙ্গে, তারপরের লাইনটা কি? সেসব। সেই সেসব সমস্ত স্থানও হেরিব হেরিব আমি আমি প্রণয় প্রণয়ে ভক্ত ভক্তের সঙ্গে। সঙ্গে। হ্যাঁ, এখানে প্রণয় ভকত সঙ্গের কথা বর্ণনা করা হয়েছে। কেন প্রণয় ভকত সঙ্গের কথা বর্ণনা করা হয়েছে?
তার কারণ হচ্ছে কি, যে প্রণয় ভক্ত আমাদেরকে বলবেন সেই ধামের মহিমা সম্বন্ধে। আর যখন আমরা মহিমা শ্রবণ করব, তখন আমরা ধামের প্রতি আমাদের সম্পূর্ণ একটি বিশ্বাস এবং ধামের প্রতি একটা আহ সম্মান বা সম্মান সূচক যে আমাদের রয়েছে, সেগুলো কিন্তু আমাদের সামনে প্রকাশিত হয়। ওকে, তো এখন আমি কয়েকটি প্রশ্ন নেব, 15 মিনিট। 15 মিনিটের প্রশ্ন নেব, তারপরে আজকে ক্লাসটা রাখবো, কারণ আমার আর একটা মিটিং আছে যেটি ঠিক 15 মিনিট পরে। তো গত সপ্তাহে কেউ একজন প্রশ্ন করেছিলেন, আমরা ক্লাসটা মানে অলরেডি অতিবাহিত হয়ে গেছে, নেওয়া হয়নি প্রশ্নটি। তো প্রশ্নটা করতে পারেন। সেই গৌর ভক্তবিদ্যা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जगतगुरु शिला प्रभुपाद की जय, समवेत भक्तवृंद की जय। निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल। জয় মনে थैंक यू।